মানুষ পছন্দ করে। আমাদের দেশের মানুষ তো আরও বেশি পরিবার কেন্দ্রিক, তো পরিবারের গল্পগুলো পছন্দ করে বেশি। হ্যাঁ, ক্লান্তি তো আসেই মাঝে মাঝে। যখন অনেক লেট নাইট হয় তখন আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও এটা তো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ক্লান্ত হই, আবার ঠিকই আবার পরের দিন সকালবেলায় উঠে নাটকের সেটে চলে আসি। এই যে নাটকের সবার প্রিয় মা, এই যে এতগুলো মায়ের চরিত্র অভিনয় করছেন, যে এই মা আর বাস্তব জীবনের মা দুটোর মধ্যে কোনো ধরনের পার্থক্য মনে হয়? অভিনয় করতে গেলে অভিনয়ের যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো বিভিন্ন হয়। কোনো মা রাগী, কোনো মা শান্ত, কোনো মা খুবই ভালোবাসায় সিক্ত করে সবাইকে, আবার কোনো মা একটু খিটখিটে। সেই হিসাবে আমি বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় করি, সেটা একটা ব্যাপার। কিন্তু মা হিসাবে যে আমি বাসায় যে মা, সেটা তো কনস্ট্যান্ট একই রকম, তাই না? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঈদকে সামনে রেখে কেমন ব্যস্ততা আপনার? বেশ ভালো ব্যস্ততা, মোটামুটি চলছে, সবাই মোটামুটি কাজ করছে, আমিও তাদের সাথে তাল মিলিয়ে কাজ করছি। অনেক দিন ধরেই তো কাজ করছেন, তারপরও বর্তমান সময় যেহেতু পরিবারের গল্পগুলো একটু বেশি দর্শক পছন্দ করছে, সেক্ষেত্রে আপনাদের চরিত্রগুলো গুরুত্ব পাচ্ছে, বিষয়টা কেমন লাগছে? এটাই তো, আমরা তো এটাই চাই যে আমাদের চরিত্রগুলো আসুক, এবং পরিবার কেন্দ্রিক যে নাটকগুলো, সেগুলোর পপুলারিটি সব সময় সব দেশে আমার মনে হয় এটার একটা আলাদা চাহিদা আছে। মানুষ পছন্দ করে। আমাদের দেশের মানুষ তো আরও বেশি পরিবার কেন্দ্রিক, তো পরিবারের গল্পগুলো পছন্দ করে বেশি, আর এই জন্য এগুলোর দিকে মানুষ এখন বেশি ঝুঁকে যাচ্ছে। যারা বানাচ্ছে নাটক তারাও যেমন ঝুঁকছে, অভিনয় শিল্পীরা তো বাধ্যই। আর বাধ্য মানে আমি এই জন্য বলছি, যখন নাটক যেদিকে যাবে সেই দিকেই আমাদের যেতে হয়। আর দর্শকরা সবচেয়ে বড় আমাদের জন্য ব্লেসিং। যারা এটাকে পছন্দ করছে, তারা যতদিন পছন্দ করবে এই ধরনের নাটক ততদিন চলবে।